আচ্ছা, একটু ভাবো তো, যদি আল্লাহর কাছে একদিন তোমার আমার হাজার বছরের সমান হয়, তাহলে কি আইনস্টাইন সেই সত্যটাই আবার আবিষ্কার করেছিলেন, যেটা 1400 বছর আগে কোরআনে লেখা ছিল? আজকে আমরা এমন একটা গল্পে ঢুকবো যেখানে একদিকে আছে বিজ্ঞানের সবচেয়ে বিপ্লবী তত্ত্ব আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, আর অন্যদিকে আছে পবিত্র কোরআনের এমন কিছু আয়াত যেগুলো পড়লে শরীর কাঁটা দিয়ে ওঠে। সময় কি সবার জন্য এক, নাকি সময়টাও আপেক্ষিক? তার মানে কার দৃষ্টিকোণ থেকে দেখছো তার উপর নির্ভর করে। চলো আজকে এই রহস্যটা একসাথে উন্মোচন করি। 1905 সাল, এক তরুণ প্যাটেন্ট অফিসের কর্মচারী আলবার্ট আইনস্টাইন পৃথিবীকে বললেন একটি অবাক করা কথা। তিনি বললেন, সময় সবার জন্য এক না। এর মানে কি ছিল? ধরো, একটি রকেট যদি আলোর গতির কাছাকাছি বেগে ছুটতে থাকে, সেই রকেটের ভেতরে সময় ধীরে চলে। বাইরে পৃথিবীতে যখন 10 বছর পার হয়ে যাবে, রকেটের ভেতরে হয়তো মাত্র কয়েক মাস কেটেছে। এটাকে বিজ্ঞানীরা বলেন টাইম ডায়ালেশন। এবং এটা শুধু তত্ত্ব না, জিপিএস স্যাটেলাইট থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি সব কিছুই একই সূত্রে গাঁথা। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে সময় একটা নির্দিষ্ট জিনিস না, এটা নমনীয় ও আপেক্ষিক। এবার আসো 1400 বছর পেছনে যাই।